আমাদের সুরক্ষা দেয় রাজ্যের পুলিশ, আর হুমায়ুন কবির আর নওশাদ সিদ্দিকীকে পাহারা দেয় অমিত শাহ সিআরপিএফ। কেন? ডিলটা কি? নিজের বেলায় আঁটি আঁটি আর পরের বেলায় দাঁত কাপাটি, সেই হয়ে গেছে এর অবস্থা। নওশাদ সিদ্দিকীর বিরুদ্ধে তো বলতে হবে, বলার তো জায়গা খুঁজে পাচ্ছে না। ভাই বলার জায়গা খুঁজে পেলে তো বলবে, সে খুঁজে পাচ্ছে না জায়গা। সাদা জামা, যদিও একটা দুটো দাগ, তাও ভাঙড়ের মানুষের ফুল ছুঁয়েছে, ফুলের দাগ, অন্য কিছু না। যারা আদর্শ নিয়ে কথা বলে, যারা নিজেদের পীরজাদা হিসেবে দাবি করে, আমার এখানে আস্তে আস্তে মনে পড়ছিল 2023-এর পঞ্চায়েত নির্বাচনে আইএসএফের একজন কর্মী নিহত হয়েছিল। প্রধান অভিযুক্তর নাম ছিল আরাবুল ইসলাম। আজকে সেই আদর্শ জলাঞ্জলি দিয়ে তথাকথিত পীরজাদা আরাবুল ইসলামকে ক্যানিং পূর্বের প্রার্থী করেছে। এই হচ্ছে আইএসএফের আসল চেহারা। আমার এখনো মনে আছে, 2.5-3 বছর হয়নি, আইএসএফের কর্মীরা যারা এই বিজেপির বি টিম মির্জাফর গদ্দারদের হয়ে মাঠে ময়দানে লড়াই করেছিলেন, যাদের হাতে আইএসএফের কর্মী নিহত হয়েছিল, সে আজকে আইএসএফের নেতা। এই হচ্ছে পীরজাদার আদর্শ, এই হচ্ছে তাদের মূল মন্ত্র। তৃণমূল কংগ্রেসকে এমনভাবে জেতাতে হবে যাতে এখানে আইএসএফ আর বিজেপির ঝান্ডা ধরার লোক না থাকে। আমি আপনাদের ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি। যারা বলে সংখ্যালঘুদের ধারক আর বাহক বলে নিজেদের দাবি করে, আমি জিজ্ঞেস করতে চাই, এসআইআর নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টে দৌড়েছিল, তখন নওশাদ সিদ্দিকী কোথায় ছিল? যখন মাঠে ময়দানে তৃণমূল কংগ্রেস লড়াই করছিল, নওশাদ সিদ্দিকী কোথায় ছিল? অমিত শাহকে যেই সিআরপিএফ পাহারা দেয়, কোন ডিলের কারণে সেই সিআরপিএফ নওশাদ সিদ্দিকীকে পাহারা দেয়? জবাব আছে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 3 বারের মুখ্যমন্ত্রী, 7 বারের সাংসদ, 4 বারের কেন্দ্রীয় মন্ত্রী, তাকে পাহারা দিচ্ছে রাজ্যের পুলিশ। আমাদের সুরক্ষা দেয় রাজ্যের পুলিশ, আর হুমায়ুন কবির আর নওশাদ সিদ্দিকীকে পাহারা দেয় অমিত শাহ সিআরপিএফ। কেন? ডিলটা কি? সংখ্যালঘু ভাইদের উপর যা অত্যাচার বিজেপি করেছে, যদি এতটুকু মনুষ্যত্ব আর বিবেকবোধ থাকে, ওই সিআরপিএফের নিরাপত্তা রক্ষীগুলোকে ছেড়ে ভাঙড়ে ঢোকো। আগামী দিন দরকার হলে রাজ্য সরকার তোমাকে সুরক্ষা দেবে, দায়িত্ব আমি নিচ্ছি। চ্যালেঞ্জ আমার। ডিলটা কি? সাধারণ মানুষ লাইনে, আর অমিত শাহ পুলিশ নওশাদ সিদ্দিকীকে পাহারা দিচ্ছে। ডিলটা কি? আমার সিকিউরিটি নিয়ে অনেকের জ্বালা, আমি আপনাদের কথা দিচ্ছি, আমি সিকিউরিটি ছাড়া 2.5 বছর এমএলএ ছিলাম, আমার সিকিউরিটি লাগেনি। 15ই আগস্ট পতাকা তুলতে দেবে না বলেছিল ভাঙড় 1 নম্বর ব্লকের প্রাণগঞ্জ অঞ্চলে, তখন আমি নিমকড়িয়াতে ছিলাম। নিমকড়িয়ার আমার সাথে শয়ে শয়ে মানুষ বলেছিল, ভাইজান আপনার সাথে আমি পতাকা তুলতে যাব। আমি তাদেরকে বলেছিলাম, আমার এই সোনপুর ব্রিজ নয়, ভাঙড় কলেজ মাঠের ব্রিজ, অর্থাৎ 2 নম্বর ব্লক যেন না পার হয় আমার গাড়ির সাথে, আমি একাই যাব, জাতীয় পতাকা তুলবো। কার সাহস আছে আটকাই আমি দেখব। একা গিয়েছিলাম। ওখানে যাওয়ার পরে নেতৃত্বরা এসেছিল, সেখানে আমি জাতীয় পতাকা বাঁশ পুঁতে জাতীয় পতাকা ওখানে উত্তোলন করেছিলাম। সেই সাহসী নিয়ে আমি ঘুরি। কিন্তু প্রশ্নটা নয়, নওশাদ সিদ্দিকী সিকিউরিটি নিয়ে ঘুরলে অমিত শাহ সিকিউরিটি হয়ে যায় না? আমি আজকে এখান থেকে একটা চ্যালেঞ্জ আমিও করছি, নওশাদ সিদ্দিকী সিকিউরিটি ছেড়ে দেবে, রাজ্যের সিকিউরিটিও লাগবে না। অন্তত উনি এটা ঘোষণা করুক, দিল্লিতে যখন উনি এমপি হয়ে যান, ফ্লাইট থেকে নামে সিআইএসএফরা
তাকে মেন গেট অব্দি ছেড়ে দেয়, তারপরে মেন গেট থেকে পার্লামেন্ট, পার্লামেন্ট থেকে তার বাসভবন বা উনি যেখানে থাকেন সেইখানে তিনি দিল্লি পুলিশের কোনো সহযোগিতা নেবে না, তথা অমিত শাহ পুলিশের কোনো সহযোগিতা নেবে না। এই এগ্রিমেন্টে আসুক, আজকে এগ্রিমেন্ট করলে সকালে এগ্রিমেন্ট করবে, 1 ঘন্টার মধ্যে আমি আমার নিরাপত্তা রক্ষী ছেড়ে দেবো। কি বলছি বুঝে আসছে? দিল্লি পুলিশ কার আন্ডারে থাকে? অমিত শাহজির আন্ডারে থাকে। সিআইএসএফ অমিত শাহজির আন্ডারে থাকে। আমি কেমন ভাবে পেয়েছি? একাধিকবার চিঠি করেছি রাজ্য সরকারকে, অ্যাজ অ্যান এমএলএ যে সিকিউরিটি প্রোভাইড পাওয়ার দরকার মুখ্যমন্ত্রী সে সিকিউরিটি আমাকে দেয়নি, তারপরে স্পিকার স্যারকে করেছি চিঠি, তারপরে কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রীকে করেছি, কেউ আমার ডাকে সাড়া দেয়নি। আমাদের আইনজীবী শামীম ফিরদাউসদার সাথে আলোচনা করে সেই 5 টাকার পেনের খোঁচা দিয়ে আজকে সিকিউরিটি পেয়েছি। এর খোঁচাতে পেয়েছি, কারো দানে আমি পাইনি, এতটুকু মাথায় রাখবেন। তাহলে আমাকে চ্যালেঞ্জ করে গিয়েছিল সিকিউরিটি ছাড়ার কথা, আর আমি চ্যালেঞ্জ করছি আমি সিকিউরিটি ছেড়ে দেব, কোনো সিকিউরিটি নেব না। কিন্তু দিল্লিতে যখন যাবে, অসমে যখন ভোট প্রচারে যাবে, উত্তরপ্রদেশে যখন মন্দিরে পুজো দিতে যায়, বা যেখানেই যাক না কেন, সেখানে বিজেপির, ওদের ভাষায় বিজেপির পুলিশকে নেবে না সহযোগিতার জন্য, এটা তাকে বলতে হবে। নিজের বেলায় আঁটি আর পরের বেলায় দাঁত কাপাটি, সেই হয়ে গেছে এর অবস্থা। নওশাদ সিদ্দিকীর বিরুদ্ধে তো বলতে হবে, বলার তো জায়গা খুঁজে পাচ্ছে না। ভাই বলার জায়গা খুঁজে পেলে তো বলবে, সে খুঁজে পাচ্ছে না জায়গা। সাদা জামা, যদি একটা দুটো দাগ, তাও ভাঙড়ের মানুষের ফুল ছুঁয়েছে, ফুলের দাগ, অন্য কিছু না। তাই আমার নামে মিথ্যাচার করতেন। কি বলছেন তিনি? এসআইআর যখন হচ্ছিল কোথায় ছিল? আমি এই জায়গা থেকে বলতে চাই, হয় আপনি বলুন আপনার কথাটা ভুল হয়েছে। আপনি ঘোষণা দিয়েছিলেন মিডিয়ার সামনে বসে, একটা পশ্চিম বাংলার বৈধ ভোটারের নাম যদি কাটা যায়, 1 লক্ষ মানুষকে নিয়ে দিল্লির নির্বাচন কমিশনের অফিস ঘেরাও করব। পশ্চিম বাংলার 27 লক্ষ মানুষের নাম কাটা গিয়েছে। আপনি কত মানুষকে নিয়ে গিয়ে নির্বাচন কমিশনের অফিস ঘেরাও করেছেন? এর জবাবটাও ভাঙড়ের মানুষ জানতে চাইছে। বুঝতে পারছেন? যখন মমতা ব্যানার্জি নাটক করছিল আমার লাশের উপর এসআইআর হবে, তখন নওশাদ সিদ্দিকী তখন সুপ্রিম কোর্টে চলে গিয়েছিল এই এসআইআর এর হাত থেকে আপনাকে বাঁচানোর জন্য। আজকে ভাঙড়ের মানুষের নিউড়ে গেছে কেন বলো তো? না, আজকে চার্জ কম আছে। কারিমুল, চার্জ ভালো দিওনি নাকি? হ্যাঁ আসাদুল, তো চার্জ নেই কেন তোমার লোকেদের? হ্যাঁ, ভাঙড়ের মানুষের চার্জ না থাকলে হবে না। ভাঙড়ে এমন চার্জ দিয়েছে রাজ্যকে, দিকে দিকে ভাঙড় 2 তৈরি করবে বলছে। আপনাদের বলি, আমি চ্যালেঞ্জ করছি, মমতা ব্যানার্জির করা মামলা নাম্বার আর নওশাদ সিদ্দিকীর করা মামলা নাম্বার দেখবেন। আমার 68,938/2025 সুপ্রিম কোর্টে আমি মামলা করছি এসআইআর নিয়ে। আর মমতা ব্যানার্জি 2025 সালে করেনি, 2026 এসে করেছে। তিনি সব ঘেটে ঘ করে দিয়েছে, ধরা পড়ে যাবে, সেই জন্য উনি বাঁচার জন্য। বন্ধুগণ, গতকালকে এসে, এই গতকালকেই তো নাকি, আমি তো ছিলাম না, গতকালকে এসে অনেক কথা বলেছে। আরাবুল ইসলামকে কেন দলে নিয়েছে, ওনার বুক ফেটে একদম আকেকার হয়ে যাচ্ছে। সত্যি তো, কেন নিয়েছে? আমি যদি স্টেজ থেকে প্রশ্ন করি, করতেই হয়। নন্দীগ্রামের বর্তমান তৃণমূলের যিনি প্রার্থী, তার নামে মুসলমানদেরকে খুন করেছে এই অভিযোগ আছে। সে তখন বিজেপিতে ছিল, এই খুনের মামলা চলছে তার নামে। সকাল পর্যন্ত সে বিজেপির নেতা ছিল, আর দুপুরের পরে তৃণমূলের নেতা হয়ে তাকে নন্দীগ্রামের প্রার্থী কোন মুখে করলো, যে মুখে আরাবুল ইসলাম সাহেবকে নিয়ে সমালোচনা করছে।